সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে দর বৃদ্ধি পাওয়া এবং কমার সংখ্যাটা একেবারেই সমান। ১৫৬টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ১৫৬টি শেয়ারের দাম কমেছে, সূচক বৃদ্ধি পেয়েছে ২২ পয়েন্ট। তবে এক্ষেত্রে দর্শক জানিয়ে রাখি, শুধুমাত্র ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সূচক বৃদ্ধি পেয়েছে ২৩ পয়েন্টের মতো। ইসলামী ব্যাংকে বাদ রেখে যদি আমরা ধরি তাহলে সূচক কিন্তু ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। তবে লেনদেনের গতি গত ৩ দিনের মতোই রয়েছে। গত ৩ দিনে যে পরিমাণ লেনদেন হয়েছে, ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে ৪৮৫ কোটি টাকা। আজ এখন পর্যন্ত ৩০০ কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তোবা ৪৭০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে। লেনদেনের গতি ভালো, তবে সূচকে দিনের শুরু থেকে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে। সূচক দিনের শুরু থেকে ৬ পয়েন্টের মতো একবার কমেছিল, এখন সূচক ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে এই ২২ পয়েন্টের মধ্যে জানিয়ে রাখি, শুধুমাত্র ইসলামী ব্যাংকের কারণেই সূচক বৃদ্ধি পেয়েছে ২৩ পয়েন্টের মতো, ইউনিলিভারের কারণে বৃদ্ধি পেয়েছে ১১ পয়েন্টের মতো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল সব কটি কোম্পানির শেয়ারের দাম যে পরিমাণ বাড়ার কথা সেটা কিন্তু বাড়ছে না, সেটা বাজার বিশ্লেষকদের ধারণা। তবে সব কিছু মিলে এই সপ্তাহের শেষের কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে, এটাই ধারণা বাজার বিশ্লেষকদের। কারণ বাংলাদেশের যে ইকোনমিক সিচুয়েশন অনেকখানি ইমপ্রুভ করেছে। আপনারা জানেন যে রেমিটেন্স $30 বিলিয়ন ছাড়িয়েছে, রিজার্ভ $30 বিলিয়ন ছাড়িয়েছে। এছাড়া এক্সপোর্ট এই ১২ মাসে $48 মিলিয়ন হয়েছে, অর্থাৎ পণ্য রপ্তানি শুধুমাত্র গুডস, এটি $48 বিলিয়ন ছাড়িয়েছে, যে ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৮.৫% মতো। সব কিছু মিলে ইকোনমিক কন্ডিশন কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে। এছাড়া আপনারা জানেন গতকাল যে খবরটি এসছে, সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমিয়েছে। বাজারে গুজব রয়েছে যে সঞ্চয়পত্র সুদের হার যেহেতু কমানো হয়েছে, অতি শীঘ্রই ব্যাংকের সুদের হারও কমানো হতে পারে। যে কারণে ব্যাংকের সুদ হার যদি কমিয়ে থাকে তাহলে সেই বিষয়ে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা প্রভাব পড়তে পারে। এছাড়া আপনাদের কাছে আবারও প্রধান উপদেষ্টার যে ৫টি নির্দেশনা রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি, এবং এই প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী যে কাজ হচ্ছে এবং কী অগ্রগতি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রধান উপদেষ্টা যে প্রথম নির্দেশনাটি ছিল, ৩ মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে সংস্কার কাজ শুরু করা এবং এটি চলমান থাকা। এক্ষেত্রে বিএসইসির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট আনার কাজ চলছে। এছাড়া দ্বিতীয় যে পয়েন্টটি ছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে যারা অপারেট করে সেই মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা। এক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে কথা বলা হয়েছে। তারা পুঁজিবাজারে আইপিও প্রক্রিয়াকে জটিল বলেছে, তাছাড়া করের যে হার সেটাও একটু বেশি বলেছে। সব কিছু মিলে সরকারের পক্ষ থেকেও নেগোসিয়েশন চলছে। আরও যে বিষয়গুলো রয়েছে যে সিন্ডিকেশন লোন ব্যাংক থেকে না নিয়ে বন্ড মার্কেট অথবা ক্যাপিটাল মার্কেটে যেন নেওয়া হয়, সেই ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিল। এবং আমরা জানি বিএসইসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের সাথে গত সপ্তাহে মিটিং করেছে, এবং বাংলাদেশ ব্যাংকের যে মিটিংটি ছিল সেটির মূল বিষয়বস্তু ছিল যে আসলে ব্যাংকের সিন্ডিকেশন লোন ব্যাংক থেকে না নিয়ে বন্ড মার্কেট অথবা ক্যাপিটাল মার্কেট থেকে নেওয়া যায় কি না। বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে কোনো নির্দেশনা জারি করে অথবা বাংলাদেশ ব্যাংক যদি সার্কুলার জারি করে সেক্ষেত্রে কিন্তু এটি সম্ভব। তবে ব্যাংকিং খাতকে প্রাধান্য দিয়েই সেটি যেন করা হয়, এটি বাজার বিশ্লেষকদের ধারণা। অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের ইকোনমির যে সাইকেল রয়েছে, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, সব কটি পক্ষের মধ্যে যেন সমন্বয় থেকে এটি করা হয়, সেটি দাবি বাজার বিশ্লেষকদের। এছাড়া আরও কিছু বিষয় ছিল প্রধান উপদেষ্টার নির্দেশনায়। মিউচুয়াল ফান্ড খাত নিয়েও প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিল এই খাতকে উন্নয়নের দিকে ধাবিত করা, এবং এই খাতে যাদের ভেস্টেড ইন্টারেস্ট নেই তাদের মাধ্যমে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং বিশ্বের অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড সেক্টরের যে ভূমিকা রয়েছে সেটা যেন বাংলাদেশেও ভূমিকা পালন করতে পারে সেই ব্যবস্থা করা। এছাড়া সর্বশেষ যে বিষয়টি রয়েছে, বেসরকারি খাতের যে বড় বড় কনগ্লুমারেট রয়েছে, স্পেসিফিক্যালি বলা হয়েছিল যাদের বার্ষিক টার্নওভার $2 থেকে $3 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশের হিসেবে 24,000 থেকে 36,000 কোটি টাকা যাদের বার্ষিক টার্নওভার, যাদের অনেকগুলো ভেঞ্চার রয়েছে,
ওইসব কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহিত করা, এবং এই উৎসাহিত করার জন্য বেসরকারি অনেকগুলো কোম্পানির সাথেও বিএসইসি কর্তৃপক্ষ কথা বলেছে এবং নেগোশিয়েট করছে, এবং সব কিছু মিলে দেখা যাচ্ছে যে আসলে পুঁজিবাজারের ব্যাপারে কিছু দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে। তবে সংস্কার নিয়ে বাজার বিশ্লেষকদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আইপিও প্রক্রিয়া সংস্কার সহ গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ দেখছে না বাজার বিশ্লেষকরা। এটি যদি দ্রুত করা হয় তাহলে কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে। এছাড়া সংস্কারের জন্য অপেক্ষা না করে গত 10 মাস যাবৎ পুঁজিবাজারে কোনো আইপিও আসে নাই। এখন যেন বিদ্যমান রুলসেও কিছু প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে, অর্থাৎ অডিটরদের নিরপেক্ষতা, ক্রেডিট রেটিং এজেন্সিদের নিরপেক্ষতা, তাছাড়া সাবসিডিয়ারি যে রেগুলেটর রয়েছে তাদের নিরপেক্ষতা, অর্থাৎ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষর মধ্যে সমন্বয় নিয়ে বিদ্যমান রুলসেই কিন্তু আইপিও আনা যায় বলে বাজার বিশ্লেষকদের ধারণা। দেখা যাক আজ দিন শেষে পুঁজিবাজারের সূচক কতটা বৃদ্ধি পায়। তবে গত 3 কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছে 32 পয়েন্ট। আজ সূচকের অবস্থান 22 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 4,887 পয়েন্টে অবস্থান করছে। গতকাল অবস্থান ছিল 4,865 পয়েন্ট। আমরা যদি দিন শেষে সূচকের অবস্থান 4,900 পয়েন্টের কাছাকাছিও ধরে নেই, এখনও এই বছরের সূচক রিকভারি করতে আরও 320 পয়েন্টের মতো লাগবে। এছাড়া 11ই আগস্ট অথবা 18ই আগস্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি, 11ই আগস্ট সূচকের অবস্থান ছিল 6,015 পয়েন্ট। সেটি যদি আমরা হিসেব করি তাহলে 1,115 পয়েন্ট বাড়াতে হবে আগামী কয়েক মাসের মধ্যে সূচক। এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে বর্তমান গত 3 সপ্তাহ যাবৎ বাজারে যে গতিবিধি রয়েছে এটি খুবই স্বাভাবিক রয়েছে। এইভাবে যদি চলমান থাকে তাহলে খুব শীঘ্রই বাজার ঘুরে দাঁড়াবে। এরপরে 18ই আগস্ট আপনারা জানেন বিএসইসি নতুন নেতৃত্ব নিয়েছে, তখন সূচকের অবস্থান ছিল 5,778 পয়েন্ট। সেই হিসেব করলে আজ সূচকের অবস্থান 4,887 পয়েন্ট। আরও প্রায় 900 পয়েন্ট রিকভারি করতে হবে আগামী কয়েক মাসের মধ্যে যদি সূচক 18ই আগস্টের অবস্থানে ফিরে যেতে চায়। তো সব কিছু মিলে আজকে যে বাজারের সূচক রয়েছে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেহেতু 22 পয়েন্ট আপ হয়েছে, শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে 23 পয়েন্ট সূচক আপ হয়ে গিয়েছে ইসলামী ব্যাংক। সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাদে যদি আমরা ধরি তাহলে সূচক কিন্তু ব্রেক ইভেনে রয়েছে। সেই ব্রেক ইভেন থেকে দিন শেষে সূচক কতটুকু ঊর্ধ্বমুখী প্রবণতায় নিয়ে যায় সেটা হচ্ছে দেখার বিষয়। এখন আমরা দেখে নিব ডিএসসি টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। এই ক্ষেত্রে টপ ট্রেডের ক্ষেত্রে আমরা দেখে নিব লেনদেনের পরিমাণ এবং দর বৃদ্ধি পেয়েছে কমেছে কতটুকু। টপ গেইনারের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ দেখে নিব এবং টপ লুজারের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ওয়াইজ কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি কমেছে সেটা দেখে নিব। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, 15 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড। তৃতীয় অবস্থান রয়েছে বিচ হ্যাচারি। চতুর্থ অবস্থান রয়েছে স্কয়ার ফার্মা। পঞ্চম অবস্থান রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। তবে টপ ট্রেডে আজ লেনদেনের পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 3টি প্রতিষ্ঠানের দর কমেছে। ব্র্যাক ব্যাংক এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল দর বৃদ্ধি পেয়েছে, বাকি 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত। সর্বোচ্চ লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাংকের 15 কোটি টাকা, এরপর অগ্নি সিস্টেম 11 কোটি 27 লাখ টাকা, বিচ হ্যাচারি 8 কোটি 80 লাখ টাকা, স্কয়ার ফার্মা 7 কোটি 31 লাখ টাকা, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস 5 কোটি 86 লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা টপ ট্রেডের পাশাপাশি এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। এক্ষেত্রে আমরা প্রথম 5টি প্রতিষ্ঠান দেখে নিচ্ছি। টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে রূপালী ব্যাংক, 9.95% বৃদ্ধি পেয়েছে। ক্যাপএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.52% বৃদ্ধি পেয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল টপ ট্রেডেও ছিল, টপ গেইনারেও রয়েছে, 9.45% বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, 6.99% বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে পঞ্চম অবস্থানে, 6.38% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিয়েছি টপ গেইনারের অবস্থান। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ইসলামিক ফাইন্যান্স। আমরা যদিও দেখেছি গতকাল ইসলামিক ফাইন্যান্স কিছুটা দর বৃদ্ধি পেয়েছিল, এই কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, তবে আজ কিন্তু প্রাইস কিছুটা কারেকশন হয়েছে, 9% দর হারিয়েছে এবং টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.26% দর হারিয়েছে। ফারিস ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থান রয়েছে বে লিজিং। দর্শক, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আর্থিক খাতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান খাতে কিন্তু ব্যাপক নেতিবাচক প্রবণতা রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি টপ লুজারের প্রথম 5টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতের। বিশেষ করে
যে কোম্পানিগুলো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। পঞ্চম অবস্থান রয়েছে ডিভিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 3.85% দর হারিয়েছে এখন পর্যন্ত। দেখা যাক আজ দিন শেষে সূচকের অবস্থান কতটুকু দাঁড়ায়। তবে আমরা একটু আগে দেখেছিলাম দর বৃদ্ধি পাওয়া এবং দর কমা কোম্পানির সংখ্যা সমান। 156টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছিল, 156টি কোম্পানি দর হারিয়েছিল। তবে লেনদেনের গতি বেশ ভালো রয়েছে। ইতিমধ্যেই লেনদেন 300 কোটি টাকা ছাড়িয়েছে, অর্থাৎ গত 3 দিনের মতো লেনদেনের গতি রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান 4900 ক্রস করতে পারে কিনা আজ। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।